আসসালামু আলাইকুম। ব্যাকফ্লাশ কস্টিং এই চ্যাপ্টারের উপর আমি আজকে ২ নম্বর ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক এবং ১ থেকে ৩ পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম ৪ থেকে অঙ্ক করে স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা ৪ নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান মাসালা হ্যাজ ইমপ্লিমেন্টেড এ জিআইটি সিস্টেম। ইন্ডিয়ান মাসালা তারা জিআইটি সিস্টেম বাস্তবায়ন করেছে। দ্যাটস মিন জাস্ট ইন টাইম সিস্টেম তারা বাস্তবায়ন করেছে। অ্যান্ড ইজ কনসিডারিং দ্য ইউজ অফ ব্যাকফ্লাশ কস্টিং এবং তারা ব্যাকফ্লাশ কস্টিং ব্যবহার করার জন্য বিবেচনা করছে। ইন্ডিয়ান মাসালা হ্যাড দ্য ফলোইং ট্রান্সেকশনস ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অব দ্য কারেন্ট ফিসক্যাল ইয়ার। বর্তমান আর্থিক বছরের ফার্স্ট কোয়ার্টারের ট্রান্সেকশন নিচে দেওয়া আছে এবং কনভার্সন কস্ট ভ্যারিয়েন্সও কোয়ার্টারলিতেই দেওয়া আছে। হ্যাঁ? এই যে বলা আছে কনভার্সন কস্ট ভ্যারিয়েন্সেস আর রিকগনাইজ কোয়ার্টারলি। কনভার্সন কস্ট ভ্যারিয়েন্স রিকগনাইজ করা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে কোয়ার্টারলি। আচ্ছা। তাহলে আমাদের এই যে ট্রান্সেকশন গুলা দেওয়া আছে, এগুলো হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ট্রান্সেকশন এবং সেই অনুপাতেই আমাদের তথ্যগুলা দেওয়া আছে। তো এখানে বলা আছে ১ নাম্বার ট্রান্সেকশনে র ম্যাটেরিয়ালস ওয়্যার পারচেজড অন অ্যাকাউন্ট ফর টাকা 4,00,000। আচ্ছা, র ম্যাটেরিয়াল বাকিতে পারচেজ করা হয়েছে। এখানে বলা আছে র ম্যাটেরিয়াল ওয়্যার পারচেজড অন অ্যাকাউন্ট। এই অন অ্যাকাউন্ট থাকলে আমরা কি বুঝি? বাকিতে পারচেজ করা হয়েছে। তো র ম্যাটেরিয়াল বাকিতে পারচেজ করা হয়েছে কত টাকার? ৳৪,০০,০০০। এরপর ২ নাম্বার ট্রান্সেকশন বা ইনফরমেশনে বলা হয়েছে, "অল ম্যাটেরিয়ালস রিসিভ ওয়্যার প্লেস ইনটু প্রোডাকশন।" মানে আমরা যত ম্যাটেরিয়াল রিসিভ করেছি সবগুলো উৎপাদনে পাঠানো হয়েছে। ৩ নাম্বার ইনফরমেশনে দেখতে পাচ্ছি বলা আছে, "অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট টাকা ৳৫,০০,০০০।" ডিরেক্ট লেবার কস্ট অ্যাকচুয়াল কত? ৳৫,০০,০০০। আর অ্যাকচুয়াল ওভারহেড কস্ট প্রশ্নে দেওয়া আছে ৳৬,০০,০০০। তারপর কনভার্সন কস্ট এপ্লাইড, রূপান্তর ব্যয় এপ্লাইড হয়েছে। কত এপ্লাইড হয়েছে? ৳১২,০০,০০০ এপ্লাইড হয়েছে। তারপর ৬ নাম্বার ইনফরমেশনে বলা আছে অল ওয়ার্ক ওয়াস কমপ্লিটেড ফর দ্য মান্থ। আচ্ছা, এই মাসের সকল কাজ কমপ্লিটেড হয়েছে। আচ্ছা, এই মাসের সকল কাজ কমপ্লিটেড হয়েছে। এখন এইখানে অনেক সময় অল ওয়ার্ক ওয়াস কমপ্লিটেড ফর দ্য মান্থ বলা থাকে। আবার কখনো বলা থাকে অল ওয়ার্ক ওয়াস কমপ্লিটেড ফর দ্য কোয়ার্টার। তো যেটাই বলা থাক কোনো সমস্যা নাই। আমাদের সকল কাজ কমপ্লিটেড হয়েছে এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ৭ নাম্বার ইনফরমেশনে বলা হয়েছে অল কমপ্লিটেড ওয়ার্ক ওয়াজ সোল্ড। মানে যত কাজ আমরা করেছি সবগুলা বিক্রি করা হয়েছে। আর ৮ নাম্বার ইনফরমেশনে বলা হয়েছে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড এপ্লাইড কস্ট ইস কম্পিউটেড। অ্যাকচুয়াল এবং এপ্লাইড কস্টের যে ডিফারেন্স, হ্যাঁ? সেটা আমরা হচ্ছে নির্ণয় করেছি। ওকে, রিকোয়ারমেন্ট ১ এ বলা হয়েছে প্রিপেয়ার জার্নালিটিস ফর ভ্যারিয়েশন 2 অফ ব্যাকফ্লাশ কস্টিং। আচ্ছা, ব্যাকফ্লাশ কস্টিং এর জাবেদা প্রদান করো ভ্যারিয়েশন 2 অনুযায়ী। আরেকবার বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর ভ্যারিয়েশন 4 অফ ব্যাকফ্লাশ কস্টিং। আচ্ছা, ব্যাকফ্লাশ কস্টিং এর জার্নাল প্রদান করো ভ্যারিয়েশন 4 অনুযায়ী। তাহলে এই ২ টা ভ্যারিয়েশনের জাবেদা প্রদান করতে হবে। এই হচ্ছে আমাদের ৪ নাম্বার অঙ্ক। আচ্ছা, এখন আমরা হচ্ছে জাবেদায় চলে যাই। আমাদের ১ম কাজ হচ্ছে ভ্যারিয়েশন 2 এর জাবেদা প্রদান করা। এরপর ২য় কাজ হচ্ছে ভ্যারিয়েশন 4 এর জাবেদা প্রদান করা। ঠিক আছে? তো এই অঙ্কটা এখন আমরা সমাধান করা শিখব। ওকে, ১ম এ আমরা একটা হেডিং দিয়ে নিলাম যে ইন্ডিয়ান মাসালা, তারপর ব্যাকফ্লাশ জার্নাল ব্র্যাকেটে লিখে দিতে পারি ভ্যারিয়েশন 2। এরপর আমরা জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য যে ছকগুলা দরকার সেই ছকগুলো এঁকে নিলাম। সিরিয়াল নাম্বার বা এখানে ডেট থাকলে ডেট দিতাম। বাট ডেট যেহেতু নাই আমরা সিরিয়াল নাম্বার দিলাম। দেন অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন নামে একটা কলাম দিব। রেফারেন্স নামে একটা কলাম দিব। ডেবিট টাকা, ক্রেডিট টাকা আরো ২ টা কলাম দিব। আচ্ছা, এবার আসো আমাদের জাবেদাগুলা কি হবে এটা একটু জেনে আসি। হ্যাঁ? ভ্যারিয়েশন 2 এর জাবেদা কি হবে এটা একটু জেনে আসি আমরা। আচ্ছা, এই যে আ ছকের মধ্যে যে আমরা জার্নালগুলো দেখতে পাচ্ছি, এগুলা ছিল ভ্যারিয়েশন 1 এর জার্নাল। এই ভ্যারিয়েশন 1 এর জার্নাল আমাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে? ভ্যারিয়েশন 1 এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা 2, 3, 4 এর জার্নালগুলা দিতে পারি। আচ্ছা, তো ভ্যারিয়েশন 1 এর আন্ডারে এই ৬ টা জাবেদা আছে। আমরা দেখি ভ্যারিয়েশন 2 তে কি করতে হয়। আচ্ছা, ভ্যারিয়েশন 2 তে কি করতে হয়? এখানে বলা হইছে, এখানে ভ্যারিয়েশন 1 এর সব জার্নাল ঠিক থাকবে। ভ্যারিয়েশন 1 এর সব জার্নাল ঠিক থাকবে। শুধু ৩ এবং ৪ নং জাবেদা আসবে না। কারা আসবে না? ৩ এবং ৪ নং জাবেদা আসবে না। এর পরিবর্তে নিম্নের জাবেদা হবে। ঠিক আছে? তাহলে ভ্যারিয়েশন 1 এর সব জাবেদা ঠিক থাকবে। দ্যাটস মিন ১ নাম্বার জাবেদা ঠিক থাকবে, ২ নাম্বার জাবেদা ঠিক থাকবে। শুধুমাত্র ৩, ৪, হ্যাঁ? ৩, ৪ এই ৩, ৪ এই ২ টা জাবেদা আসবে না। এই ২ টার পরিবর্তে আমরা হচ্ছে ১ টা জাবেদা দিব। তারপরে ৫, ৬
ওইখান থেকে যেকোনো একটা আসে, তো আমরা ৫ নাম্বার বা ৬ যেকোনো একটা জাবেদা আমরা প্রদান করব। তাহলে আমাদের অঙ্কের মধ্যে জাবেদা আসতেছে কি ১, ২ এটা নরমালি আসবে। ভ্যারিয়েশন 1 এ যেভাবে আসতো, ভ্যারিয়েশন 2 তেও 1, 2 ঠিকঠাক মতোই আসবে। ৩, ৪ এই ২ টা জাবেদার পরিবর্তে আমরা একটা জাবেদা দিব। ঠিক আছে? ৩, ৪ এর পরিবর্তে একটা দিব। আর ওই ৫, ৬ থেকে যেকোনো একটা দিব। ঠিক আছে? তাহলে আমাদের জাবেদা হবে ১, ২, ৩, ৪ মোট ৪ টা জাবেদা হবে। তো আসো আমরা জাবেদাগুলো প্রদান করে ফেলি। ঠিক আছে? আমাদের ১ নাম্বার যে জাবেদা সেটা হচ্ছে আমরা ম্যাটেরিয়াল পারচেজ করেছি। সো ম্যাটেরিয়াল যদি বাকিতে পারচেজ করি তাহলে আমাদের জাবেদাটা কি হবে? এই যে ১ নাম্বার জাবেদাটা কি হবে? দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল পারচেজ করেছি। সো জাবেদা হবে ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট। আর যেহেতু বাকিতে পারচেজ করেছি সেহেতু অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। কত টাকার পণ্য পারচেজ করেছি? ৳৪,০০,০০০ পণ্য পারচেজ করেছি। সো জাবেদা দিতে হবে ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট ৳৪,০০,০০০, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ৳৪,০০,০০০। ওকে, আমাদের ১ম জাবেদা দেওয়া হয়ে গেছে। এরপরে ২য় জাবেদা দিতে হবে। আমরা চাইলে একটু দেখে আসতে পারি যে আমাদের ২য় জাবেদাটা কি? আচ্ছা, ইনকার্ড কনভার্সন কস্ট রূপান্তর ব্যয় সংঘটিত হয়েছে। সো রূপান্তর ব্যয় সংঘটিত হইলে জাবেদা কি হবে? কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, রূপান্তর ব্যয় হচ্ছে কোন ২ টা? এই যে ডিরেক্ট লেবার আর হচ্ছে ওভারহেড। এই ২ টা হচ্ছে রূপান্তর ব্যয়। ঠিক আছে? সো রূপান্তর ব্যয় সংঘটিত হইছে। এইজন্য জাবেদা প্রদান করতে হবে। ১ম এ আমরা জাবেদা দিব কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট আর ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে ২ টা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করতে হবে। ওয়েজেস পেয়েবল ক্রেডিট করব আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করব। আচ্ছা এখন ওয়েজেস পেয়েবল যে ক্রেডিট করব এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা আসবে ডিরেক্ট লেবারের টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল যে ক্রেডিট করব এই টাকাটা হচ্ছে ওভারহেডের টাকা। ঠিক আছে? ওই যে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট প্রশ্নে দেওয়া আছে কত? ৳৫,০০,০০০ আর অ্যাকচুয়াল ওভারহেড কস্ট দেওয়া আছে কত? ৳৬,০০,০০০। তো আমরা ওয়েজেস পেয়েবল যে ক্রেডিট লিখেছি এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট। তো অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট প্রশ্নে দেওয়া আছে ৫,০০,০০০। তো আমরা ওয়েজেস পেয়েবল বাবদ ক্রেডিট করে দিলাম ৳৫,০০,০০০ আর অ্যাকচুয়াল ওভারহেড কস্ট ৬,০০,০০০ এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সো আমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিলাম ৬,০০,০০০ ২ টার যে যোগফল সেটা হচ্ছে রূপান্তর ব্যয় বা কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট। হ্যাঁ? ৳১১,০০,০০০। আচ্ছা এরপর ভ্যারিয়েশন 1 এর যে ৩, ৪ ছিল, আমরা ওই ৩, ৪ এর পরিবর্তে এই একটা জাবেদা দিব। হ্যাঁ? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট, কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট। এই জাবেদাটা আমাদের প্রদান করতে হবে। ঠিক আছে? এই যে ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ডেবিট এটা হচ্ছে আমরা যত টাকা ম্যাটেরিয়াল কিনেছি, হ্যাঁ? এই টাকাটা কিন্তু আমরা ক্রেডিট করে দিব। ঠিক আছে? আর এই যে কনভার্সন কস্ট কন্ট্রোল এটা যে ক্রেডিট করি এটা হচ্ছে অঙ্কের মধ্যে এপ্লাইড দেওয়া থাকে। ঠিক আছে? এপ্লাইড দেওয়া থাকে। যতটুকু এপ্লাইড দেওয়া থাকবে সেটাই ক্রেডিট করতে হবে। তো যাই হোক আমাদের ৩ নাম্বার জাবেদাটা হচ্ছে ফিক্সড কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, তারপর ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট আর কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট। এখন টাকাগুলা কিভাবে বসাবো? আমি ১ম এ বলেছি ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট। এটা হচ্ছে আমরা যত টাকা ম্যাটেরিয়াল কিনেছি সেই পরিমাণ টাকাই ক্রেডিট করতে হবে। তো আমরা ম্যাটেরিয়াল কিনেছি কত টাকার? ৳৪,০০,০০০ ম্যাটেরিয়াল কিনেছি। সো ম্যাটেরিয়াল অ্যান্ড ইন প্রসেস ইনভেন্টরি ক্রেডিট করব ৳৪,০০,০০০। তারপরে কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট। এটা হচ্ছে এপ্লাইড। এটা প্রশ্নে দেওয়া আছে। কনভার্সন কস্ট এই যে এপ্লাইড দেওয়া আছে। কনভার্সন কস্ট এপ্লাইড হচ্ছে ৳১২,০০,০০০। সো আমরা কনভার্সন কস্ট এপ্লাইড ৳১২,০০,০০০ ক্রেডিট করে দিলাম। ২ টার যে যোগফল সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড নামে আমরা হচ্ছে ৳১৬,০০,০০০ ডেবিট করে দিলাম। আচ্ছা তাহলে আমাদের ১ নাম্বার জাবেদা দেওয়া হইছে, ২ নাম্বার জাবেদা দেওয়া হইছে, ৩, ৪ এর পরিবর্তে একটা জাবেদা দেওয়া হইছে। এখন ওই যে ওভার এপ্লাইড, আন্ডার এপ্লাইড থেকে একটা জাবেদা প্রদান করতে হবে। ঠিক আছে? আমাদের এই অঙ্কে ওভার এপ্লাইড হইছে। সো আমি দেখাচ্ছি কিভাবে ওভার এপ্লাইড হইছে। এটা তোমরা কিভাবে বুঝতে পারবা। ঠিক আছে? ওভার এপ্লাইড হইছে এই অঙ্কে। এটা আমি একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমাদের অঙ্কের মধ্যে দেখো কনভার্সন কস্ট এপ্লাইড, কনভার্সন কস্ট এপ্লাইড দেওয়া আছে কত? ৳১২,০০,০০০। এটা ফিনিশড গুডস এ ট্রান্সফারড হয়, হ্যাঁ? যেটা আমরা ভ্যারিয়েশন 1 করলে বুঝতে পারতাম। তো কনভার্সন কস্ট এপ্লাইড হইছে কত? ৳১২,০০,০০০ আর এইখানে এই যে কনভার্সন কস্ট দেওয়া আছে ২ টা, হ্যাঁ? ডিরেক্ট লেবার দেওয়া আছে কত? ৫,০০,০০০ আর ওভারহেড কস্ট দেওয়া আছে কত? ৬,০০,০০০ তাহলে এই ২ টার যোগফল হচ্ছে ১১,০০,০০০ এখন এই ২ টার যোগফল থেকে আমাদের এপ্লাইড যদি বেশি হয় তাহলে ওভার এপ্লাইড আর এপ্লাইড যদি কম হয় তাহলে আন্ডার এপ্লাইড। তো আমরা দেখতে পাচ্ছি এই ২ টার যোগফল হচ্ছে ৳১১,০০,০০০ এই ২ টার যোগফল ৳১১,০০,০০০ আবারও বলতেছি অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট এবং অ্যাকচুয়াল ওভারহেড কস্ট এই ২ টার যোগফল আমরা বের করব। ২ টার যোগফল কত হইছে? ১১,০০,০০০ এখন এই ১১,০০,০০০ থেকে অঙ্কের মধ্যে যে কনভার্সন কস্ট এপ্লাইড লেখা থাকবে, কনভার্সন কস্ট এপ্লাইড এটা যদি বড় হয় তাহলে বুঝতে হবে ওভার এপ্লাইড হইছে। এটা বড় সো ওভার এপ্লাইড হইছে।
কনভার্সন কস্ট কি হয়েছে? ওভার এপ্লাইড হইছে। সো ওভার এপ্লাইড কতটুক? ৳১,০০,০০০ ৳১২,০০,০০০ থেকে ৳১১,০০,০০০ বিয়োগ করো, ৳১,০০,০০০ হচ্ছে ওভার এপ্লাইড। এখন আন্ডার এপ্লাইড কখন হবে? যখন আমাদের এই যে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট, অ্যাকচুয়াল ওভারহেড কস্ট এই ২ টার যোগফল থেকে যখন আমাদের এপ্লাইডটা কম হবে, তখন আমরা বুঝবো আন্ডার এপ্লাইড হইছে। তো আমাদের এই অঙ্কে কিন্তু ওভার এপ্লাইড হইছে এটা আমরা সহজেই বুঝতে পারছি। কারণ অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট ৳৫,০০,০০০, অ্যাকচুয়াল ওভারহেড কস্ট ৳৬,০০,০০০ ২ টাকে যোগ করলে হয় ৳১১,০০,০০০ বাট এপ্লাইড হইছে ৳১২,০০,০০০ ৳১,০০,০০০ ওভার এপ্লাইড হইছে, হ্যাঁ? ৳১,০০,০০০ ওভার এপ্লাইড হইছে। তো ওভার এপ্লাইড এর জন্য আমাদের জাবেদা প্রদান করতে হবে। ওভার এপ্লাইড এর জাবেদাটা কেমন হয়? এই যে দেখো, ওভার এপ্লাইড এর জাবেদাটা হয় এরকম, কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট, হ্যাঁ? কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। কত? ১,০০,০০০, ১,০০,০০০। ওকে, আশা করি সবাই হচ্ছে ভ্যারিয়েশন 2 এর জার্নাল বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী রিকোয়ারমেন্ট এ, অর্থাৎ আমরা ভ্যারিয়েশন 4 এর জাবেদা প্রদান করব এখন। আচ্ছা, ভ্যারিয়েশন 4 এর জাবেদা কিভাবে দিতে হয়? এটা একটু খেয়াল করি আমরা। ভ্যারিয়েশন 4 এর জাবেদা কিভাবে দিতে হয়? এখানে ভ্যারিয়েশন 1 এর জার্নাল ঠিক থাকবে, হ্যাঁ? সব জার্নাল ঠিক থাকবে। ১ নং জাবেদা আসবে না। তার মানে ১ নং যে জাবেদাটা, এটা আসবে না। ওকে, তাহলে ২ আসবে। ৩ ও ৪ নং এর পরিবর্তে নিম্নের জাবেদা হবে। তার মানে ৩, ৪ ও আসবে না। ঠিক আছে? ৩, ৪ এর পরিবর্তে ৩, ৪ এর পরিবর্তে নিম্নের জাবেদা হবে। ৩, ৪ এর পরিবর্তে নিম্নের জাবেদা হবে। আর ৫, ৬ থেকে যেকোনো একটা আসবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ভ্যারিয়েশন 4 এর জাবেদা কি, কি হবে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পেরেছি যে ভ্যারিয়েশন 1 এর সব জার্নাল ঠিক থাকবে। ভ্যারিয়েশন 1 এর সব জার্নাল ঠিক থাকবে। শুধুমাত্র ১ নং জার্নাল আসবে না। তো যেটা আসবে না সেটা আমরা কেটে দিলাম যে ১ নং জার্নালটা আসবে না। তো ১ নং বাদ। ২ নং আসবে। সো ২ নং জাবেদাটা আমরা ১ম এ দিব। ৩ এবং ৪ নং জার্নালের পরিবর্তে নিম্নের জার্নাল হবে। হ্যাঁ? তো ৩, ৪ ও আসবে না। ৩, ৪ এর পরিবর্তে ৩, ৪ এর পরিবর্তে নিম্নের জাবেদা হবে। তো আমরা একটা জাবেদা দিয়ে দিব। আর ৫, ৬ ওই যে আন্ডার এপ্লাইড, ওভার এপ্লাইড থেকে যেকোনো একটা আসবে। তো আমরা জার্নাল দিচ্ছি কয়টা? জার্নাল দিচ্ছি কয়টা সেটা একটু খেয়াল করো। জার্নাল দিচ্ছি ২ নাম্বার জার্নালটা দিচ্ছি। ৩, ৪ এর পরিবর্তে একটা জার্নাল দিচ্ছি। আর ৫, ৬ ওভার এপ্লাইড, আন্ডার এপ্লাইড থেকে যেকোনো একটা জাবেদা আমরা দিচ্ছি। এই হচ্ছে আমাদের জার্নাল। মোট ৩ টা জাবেদা দিতে হবে ভ্যারিয়েশন 4 এ। তো আমরা ভ্যারিয়েশন ৪ এ এখন সেই ৩ টা জাবেদা প্রদান করব। ওকে, এখন আমরা হচ্ছে ভ্যারিয়েশন ৪ এর জার্নাল প্রদান করব। তো আমরা ছক এঁকে নিয়েছি। এখন ৩ টা জাবেদা প্রদান করতে হবে। তো ৩ টা জাবেদা কি, কি? ভ্যারিয়েশন 1 এর ১ম জাবেদাটা আসবে না, বাট ২য় জাবেদা আসবে। সো ২য় জাবেদাটাই হবে ভ্যারিয়েশন ৪ এর ১ম জাবেদা। তো ২য় জাবেদাটা কি ছিল? হ্যাঁ? ভ্যারিয়েশন 1 এর ২য় জাবেদা কি ছিল? ইনকার্ড কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয় সংঘটিত হইছে। রূপান্তর ব্যয় সংঘটিত হইলে জাবেদা কি হয়? কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট, ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো আমরা এই জাবেদাটাই ১ম এ দিব। হ্যাঁ? ১ নং জাবেদা তো আসবে না। ১ নং জাবেদা আসবে না। ২ নাম্বার জাবেদাটা আসবে। সো এইটাই হবে আমাদের ১ম জাবেদা। ভ্যারিয়েশন 4 এর ১ম জাবেদা। কি হবে? কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট, ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই জাবেদাটা এখন প্রদান করি। কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট, ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে দেখো কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট লিখলাম আর ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিলাম। ভ্যারিয়াস অ্যাকাউন্টস পেয়েবল বলতে আমরা ওয়েজেস পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল কে বুঝি। এখন ওয়েজেস পেয়েবল কত টাকা ক্রেডিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা ক্রেডিট হবে এটা একটু আমাদের বুঝতে হবে। শোনো, অঙ্কের মধ্যে এই যে অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট দেওয়া আছে কত? ৳৫,০০,০০০। এটি হচ্ছে ওয়েজেস পেয়েবল হিসেবে আমরা ক্রেডিট করে দিব। ওয়েজেস পেইবল হিসাবে ক্রেডিট করে দিব। আর অ্যাকচুয়াল ওভারহেড কস্ট দেওয়া আছে কত? ৳৬,০০,০০০। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, হ্যাঁ? হিসাবে আমরা ক্রেডিট করে দিব। তো এই হচ্ছে আমাদের বিষয় যে আমরা আ অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট দেখতে পাচ্ছি ৳৫,০০,০০০। সো ওয়েজেস পেয়েবল ক্রেডিট করব ৳৫,০০,০০০। আর অ্যাকচুয়াল ওভারহেড কস্ট দেখতে পাচ্ছি ৳৬,০০,০০০। সো আমরা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিব ৳৬,০০,০০০। ২ টার যে যোগফল সেটা হয়ে যাবে কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম ভ্যারিয়েশন 4 এ ৩, ৪ আসে না। ৩, ৪ এর পরিবর্তে একটা জাবেদা দিতে হবে। এই যে ৩, ৪ আসবে না। ঠিক আছে? ৩, ৪ এর পরিবর্তে আমরা জাস্ট এই একটা জাবেদা দিব। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট। তো আসো আমরা এই জাবেদাটা এখন প্রদান করি। এখন আমাদের 2nd জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট। তো এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এইটা হচ্ছে আমরা যত টাকার মেটেরিয়াল কিনেছি, ঠিক আছে? মেটেরিয়াল যত টাকার কিনেছি আমরা সেই পরিমাণ টাকা এখানে ক্রেডিট করব অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে। আর কনভার্সন কস্ট কন্ট্রোল এটা সবসময় এপ্লাইড।
এপ্লাইড এর টাকাটা দেখাইতে হবে। সো আমরা র মেটেরিয়াল কিনেছি কত টাকা? র মেটেরিয়াল কিনেছি ৳৪,০০,০০০। সো র মেটেরিয়াল ক্রেডিট ৳৪,০০,০০০ মানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ৳৪,০০,০০০ আর এপ্লাইড হইছে কত? কনভার্সন কস্ট এপ্লাইড হইছে ৳১২,০০,০০০। সো আমরা কনভার্সন কস্ট কন্ট্রোল ক্রেডিট ৳১২,০০,০০০ করে দিলাম। ২ টার যে যোগফল সেটা হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর আমাদের ৫-৬ থেকে একটা জাবেদা আসবে। দ্যাটস মিন ৫-৬ দ্যাটস মিন ওভার এপ্লাইড, আন্ডার এপ্লাইড থেকে একটা আসবে। তো আমাদের এই অঙ্কে ওভার এপ্লাইড হইছে। সো আমরা ওভার এপ্লাইড এর জাবেদাটা প্রদান করলাম। কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। হ্যাঁ? ওভার এপ্লাইড কতটুকু হইছে এটা আমরা বুঝতে পারছি যে ৳১২,০০,০০০ এপ্লাইড। আর এইখানে আমাদের অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কত খরচ হইছে? ৫,০০,০০০, ৬,০০,০০০ মোট ১১,০০,০০০। আর এপ্লাইড হইছে কত? ১২,০০,০০০। তো ৳১,০০,০০০ ওভার এপ্লাইড হইছে। ওভার এপ্লাইড হলে কনভার্সন কস্ট কন্ট্রোল ডেবিট ৳১,০০,০০০ বসাবা আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট ৳১,০০,০০০ বসায় দিবা। তো এই হচ্ছে আমাদের ৪ নাম্বার অঙ্ক। আশা করি সবাই ৪ নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। তো ৪ নাম্বার অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে ৪, ৫, ৬ এই ৩ টা অঙ্ক তোমরা এসডব্লিউ করে ফেলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করায় দিব। আমাদের সেটার ২ টা অঙ্ক বাকি আছে ৭ এবং ৮। এই ২ টা অঙ্ক আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে দিব। আজকের মতো ক্লাস শেষ করে দিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।